मेरे भाइयों, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অর্থহীন ভাবে বানান নাই, উদ্দেশ্যহীন ভাবে বানান নাই। কোনো উদ্দেশ্য ছাড়া আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এক আযীম উদ্দেশ্যে বানিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন কেন বানিয়েছেন? বলেন, মুখস্থ করেন। শুধুই তাকে ভালোবাসার জন্যই বানিয়েছেন, শুধু তাসবির জন্য। শুধু তাসবির জন্য আমাকে বানান নাই। তাসবির জন্য ফেরেশতা যথেষ্ট ছিল। তাসবিহের জন্য ফেরেশতা কি যথেষ্ট ছিল। শুধু তাসবির জন্য আমাদেরকে বানান নাই। শুধু তাসবির জন্য আমাদেরকে কি করেন নাই? বানান নাই। ফেরেশতা তাসবিহ পড়ে, সমস্ত মাখলুকাত তাসবিহ পড়ে, লেকিন তাদের তাসবিহ পড়ার মধ্যে কোনো নেকি নাই, কোনো নেকি নাই। আমরা পড়ি না, যদি কখনো পড়ি এক শব্দের মধ্যে আসমান আর জমিন বরাবর নেকি। হ্যাঁ, কি হয়? ওদের কোটি কোটি তাসবির মধ্যে কোনো নেকি নেই, আর আমাদের এক তাসবিহ ওদের চেয়েও ভারী। যেন ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ বুঝে তো আসে না, এদেরকে এত দিচ্ছেন কেন, আমাদেরকে দিচ্ছেন না কেন? রব বলেন, তোমরা পড়ছ খিলকাতান, সৃষ্টিগতভাবে, আর ওরা পড়ছে মুহাব্বাতান, ভালোবাসায়। সুবহানাল্লাহ। আমরা পড়ছি কেন বলেন? ভালোবাসা। এই যে আপনারা এখানে আসছেন, শুধুই কিন্তু ভালোবাসায় ছুটে আসছেন। বাস্তব না বাস্তব বলেন? আমরা এখানে ছুটে আসছি কেন? শুধুই আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমাকে ভালো না বাসো, আমি আরেক দল বানাবো, আরেক দল বানাবো যারা আমাকে ভালোবাসবে। আজি যদি তোমরা আমাকে ভালো না বাসো, বলেন যদি তোমরা আমাকে, আমি আরেক দল বানাবো যারা আমাকে। এখন বলেন তো দেখি, এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে কেউ যদি দ্বীন ছেড়ে দাও। দ্বীনের খুলাসা আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। ইবাদত কাকে বলে? হুয়াল খুশু ওয়াল খুজু বিল হুব, ভালোবাসার সাথে নিজেকে লীন করে দেওয়া। সুবহানাল্লাহ। বলেন, ভালোবাসার সাথে নিজেকে বিলীন করে দেওয়া। এজন্য ইবাদতের সর্বশ্রেষ্ঠটা হলো সেজদা। সেজদা ইবাদতের সর্বশ্রেষ্ঠ হলো কেন? সেজদা নিজেকে বিলীন করে দেওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়। সুবহানাল্লাহ। ওয়াদউল জাবহাতি আলাল আরদি, তোমার সবচেয়ে দামি, তোমার পেশানি, তোমার ললাট আমার ভালোবাসায় জমিনে রেখে দেওয়া। এটা আমার বিনয়ের চূড়ান্ত সীমা। এজন্য এটা ইবাদতের চূড়ান্ত সীমা। ওই আয়াতে কারিমা পড়া যাচ্ছে না, পড়লেই সেজদা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার কাছে আসতে চাও, আমার নৈকট্য অর্জন করতে চাও, তাহলে শুধুই সেজদা লাগাও। আমি আয়াত পড়ছি না কেন? এটা আয়াতে সেজদা। যদি তোমরা আমার নিকটতম হতে চাও, বলেন, তাহলে কি লাগাও? শুধুই সেজদা লাগাও। কয়টা লাগাবো? রব কয়টা লাগাবো? বালেগ হওয়ার পর থেকে মওত পর্যন্ত প্রতিদিন 64টা। সুবহানাল্লাহ। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন কয়টা? 64টা। সুবহানাল্লাহ। কয়টা হাজী সাহেব? কয়টা? 64টা সেজদা লাগাবা। ফজরে 4টা, জোহরে 20টা, আসরে 8টা, মাগরিবে 12টা, এশা, এভাবে 64টা। কয়টা? 64টা সেজদা লাগাবা। আর 64টা সেজদায় 3 64 192 বার আমাকে রব বলবা। আচ্ছা কি
হ্যাঁ, আমাকে কি বলবা, কিভাবে বলবা? ভালোবাসার পরাকাষ্ঠা প্রদর্শন করে তোমার নাক জমিনে রেখে দাও, ললাট জমিনে রেখে দাও, আর বিনিয়ে বিনিয়ে আমাকে বলতে থাকো, রব আপনি না আমার আলা রব। বলেন সুবহান রাব্বিয়াল আলা। আমি বললাম রব্বুল আলামিন আপনাকে আমি ভালোবাসি। রব বলেন তাইলে আকবার শুধু আমাকে বলবা, আজিম শুধু আমাকে বলবা, আলা শুধু আমাকে বলবা। আমি সবচেয়ে বড় আকবার, আমি আকবার মিন কুল্লি শাই, আমি সারা পৃথিবীর সবচেয়ে বড়। এটা তুমি আমাকে প্রতিদিন বলবা 278 বার। কতবার? 278 বার। কতবার? তাও আবার আজানে বলবা 4 বার, একামতে বলবা 4 বার, আবার শেষে বলবা 2 বার, শেষে বলবা 2 বার। এভাবে এক আজান আর একামতে হবে 12 বার, 12 বার। সুবহানাল্লাহ। আজানে 6 বার, একামতে 6 বার। কতবার? 12 বার। আবার জোহরে 12 বার, আবার আসরে, আবার মাগরিবে, আবার এশায়, আবার ফজরে। এভাবে চলবে, আমাকে আকবার বলা এভাবে চলবে। শুধু বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেরিকা ছোট, আল্লাহ বড়। ইসরায়েল ছোট, আল্লাহ বড়। সুবহানাল্লাহ বলে না? ইসরায়েলের সমস্ত ক্ষমতা ছোট, আল্লাহ বড়। এই কথাটা সাহাবাদেরকে রব্বে কারীম 13 বছর ধরে প্র্যাকটিস করিয়েছেন। 13 বছর ধরে, 13 বছর ধরে শুধুই শিখিয়েছেন আল্লাহু আকবার। আজানে শিখিয়েছেন আল্লাহু আকবার, ইকামতে শিখিয়েছেন আল্লাহু আকবার, আবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আবার রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার। এটা বলো 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 বলতে বলতে দিল দেমাগে কথা ঢুকাও, আমি সবচেয়ে বড়। এবার ও বদরে বের হয়ে যাও, খেজুরের ডাইলা নিয়ে বের হয়ে যাবা। আল্লাহু আকবার বলে খেজুরের ডাইলা মারবা। তোমার আল্লাহু আকবার বলার দায়িত্ব তোমার, খেজুরের ডাইলা দিয়ে গর্দানটা ফেলে দেওয়ার দায়িত্ব আমার। কি ঠিক যেই সবক বদরে 13 বছর ধরে রব্বে কারীম যে সবক বদরে দিয়েছেন, আল্লাহর কসম আজকে সেই সবক দ্বিতীয়বার চিন্তা হচ্ছে ফিলিস্তিনে। ওদের পাথরের মধ্যে কি শক্তি, এদের পাথরে ওদের ট্যাঙ্ক জ্বালায়া দিতেছে কেমনে, এদের পাথরে ওদের ট্যাঙ্ক জ্বালায় কেমনে, এদের একটা কাঠের বন্দুকে ওদের ট্যাঙ্ক জ্বালায় কেমনে। রব বলেন পাথর ছোড়ার দায়িত্ব তোমার। আল্লাহু আকবার বলে পাথর ছোড়ার দায়িত্ব তোমার, ট্যাঙ্কে আগুন লাগা দেওয়ার দায়িত্ব আমার। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রব বলেন তুমি মারো নাই, আমি মেরেছি। তুমি শুধু ধুলো নিক্ষেপ করেছো, সবার চোখে আমি পুঁছিয়ে দিয়েছি। বদরের রাসূল ধুলো, শুধু ধুলো ফুদিয়ে দিয়েছেন, ধুলো। আচ্ছা কত জোরে মারলে 1000 মানুষের চোখে ধুলা ঢুকবে? হ্যাঁ, একটা মানুষ কত জোরে মারলে 1000 মানুষের চোখে ধুলা ঢুকবে? তাও 1000 মানুষ শুধু এক জায়গায় দাঁড়ানো না, পুরা বদরের প্রান্তরে। জোরে বলেন, পুরা বদরের প্রান্তরে ছড়ানো ছিটানো। আর রাসূল এক মুষ্টি ধুলো নিয়ে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ফু দিয়ে দিয়েছেন, সবগুলো চোখে ঢুকে গেছে। তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। কি হ্যাঁ, তিনি আছেন কি? এই জন্য আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখনো আকবার মালিক, আকবার মুআমালা করবেন ওই দলের সাথে, ওই জাতির সাথে যে জাতি আকবরকে আকবর হিসাবে মানে, যে জাতির কলিজা রব্বে কারীম আকবর, যে জাতির কলিজা রব্বে কারীম কি, যাদের কলিজায় আল্লাহু আকবার আছেন, এদেরকে নত করবে পৃথিবীর কোনো শক্তি নাই। আরে ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। ফিলিস্তিনিরা এখন কিভাবে বুঝতেছে আল্লাহ কত বড়?
কেমনি বুঝতেছে? হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ রব প্রতিদিন প্রশিক্ষণ দিতেছে এদেরকে? আল্লাহু আকবার। কি তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। আমাদের আকবর আর আকবর নাই, আমাদের আজিম আর আজিম নাই, আমাদের আলা আর আলা নাই। আমাদের আকবর শুধু শব্দ আছে, আমাদের আজিম শুধু শব্দ আছে, আমাদের আলা শুধু শব্দ আছে। যদি এটা হাকিকত হয়ে যায়, আল্লাহর কসম ফিলিস্তিনিদের এই আন্দোলনের সাথে আল্লাহর কসম সারা পৃথিবী থেকে কুফরি শক্তি মিশবেই মিশবে। বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিশেষ না? আরে বলেন ইনশাআল্লাহ। আপনার ঘরে আপনি ঘর বানিয়েছেন, ঘরে মাকড়সার জাল বানায়, মাকড়সার জাল বানায় না? বানায় না? মাকড়সার জাল বানায় 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 বানায়, আর মাকড়সা মধ্যখানে বসে থাকে, বাহ ছোট ছোট পোকামাকড় পড়ে ধরে ধরে খায়, আর সে নিজেকে মনে করে আমি সুপার পাওয়ার। বাস্তব না বাস্তব? একটা পোকামাকড় পড়লে সে কি করে? ধরে ধরে সে নিজেকে কি মনে করে? বাড়িওয়ালা ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয়। হঠাৎ একদিন ফোন আসলো, কালকে ব্যয় আসবে ব্যয়। এবার বাড়িওয়ালা একটা ঝাড়ু লয়, বাড়ি দিতে দেরি, পরিষ্কার হইতে দেরি নাই। বাস্তব না বাস্তব? আজীব না? আল্লাহ তাআলা যেন বলেন, আমিও আমার ধরণীকে, আমার পৃথিবীকে, আমার জমিনকে আমি ছাড় দিয়ে রাখছিলাম। আমার পৃথিবীতে তোরা ঘর বানিয়েছিস এবং আমার পৃথিবীকে তোরা ধরাকে সরা মনে করেছিস আর ভাবছিস সেটা তোদের হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, আমার মেহমান আসবে, আমার মাহদি আসবে, আমার ঈসা আসবে। এবার রব্বুল আলামিন ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। সারা পৃথিবীতে ছড়ানো ছিটানো থাকলে এদেরকে মারতে গেলে মুসলমান মারা যেত। এজন্য রব্বুল আলামিন এক জায়গায় জমা করছে, সারা দুনিয়া থেকে জমা করে সব এক জায়গায় নিয়ে আইছে। আরো মজার খবর হলো, এদের কিতাবে লেখা আছে ইহুদিরা পৃথিবীতে কোথাও একসাথে 80 বছর জীবনে একসাথে থাকতে পারবে না। ওদের এখন ইসরায়েলে এদের বয়স হয়ে গেছে 76 বছর, আর আছে 4 বছর। এই জন্য এদের আজকের প্রধানমন্ত্রী যিনি, উনি ভাবছেন যেহেতু আমাদের কিতাবে লেখা আছে এক উদ্ভট কথা, আমাদের কিতাবে লেখা আছে এক আজব কথা, আমরা নাকি 80 বছরের বেশি কোথাও থাকতে পারবো না। আমি এবার চ্যালেঞ্জ করলাম, 76 বছর তো হয়ে গেল, এবার পৃথিবী থেকে মুসলমান শেষ করে বাকি দিনগুলো আমরা থাকবো। রব বলেন, হায় হায় রে বেকুব। কি আজীব না? আজীব না? এজন্য ফি বিদআই সিনিন, আমরা 4 বছর আর 40 বছর আমরা বলবো না, আমরা বলবো রব্বে কারীমের সিদ্ধান্ত। কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, পৃথিবীতে একটা ইহুদিও থাকবে না, এতে কোনো সন্দেহ না। আপনাদের কি খেয়াল? জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনরা, খবরদার খবরদার, কোন ইহুদিকে বন্ধু বানাবা না, কোন নাসারাকে বন্ধু বানাবা না। বাদুহুম আউলিয়াউ বাদ, এরা এক অপরের বন্ধু। তাহলে ইহুদিদের সাথে যারা আতাত করে মুসলমান, এরা মূলত ইহুদিদের বন্ধু। ওমান তাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনহুম ওমান তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ তোমাদের মধ্যে ইহুদিদের সাথে আতাত করে, তোমাদের কেউ যদি ইহুদিদের পক্ষে লেখালেখি করে, কেউ যদি ইহুদিদের পক্ষে বিবৃতি দেয়, আমি রব কথা দিলাম ইহুদির যেই পরিণতি তারও সেই পরিণতি। কি ভাই, এখন ইহুদির বিরুদ্ধে, ইহুদির পক্ষে ফিলিস্তিনিদের বিরুদ্ধে লিখতে লিখতে শেষ তক এখন আমার বিরুদ্ধে লিখা শুরু করছে।
আমার বিরুদ্ধে বিবৃতি দেওয়া শুরু করছে। আচ্ছা, আজীব কথা হইল, ইহুদিদের বিপক্ষে আর মুসলমানের পক্ষে কথা বলার কারণে যে আমার বিপক্ষেও তুমি লেখো। আচ্ছা, যদি তুমি আল্লাহর সিদ্ধান্ত মতে ফাইন্নাহু মিনহুম হইয়া যাও, তো হাসরের ময়দানের অবস্থাটা কি হবে? আমার বিপক্ষে এই লেখার দ্বারা ইনশাআল্লাহ আমার যেমন কোনো অসুবিধা হবে না, আমার বিরুদ্ধে এই লেখার দ্বারা ইনশাআল্লাহ তোমারও তেমন সুবিধা হবে না। আরে বলেন না ইনশাআল্লাহ। কি বলছি বলেন না? ইনশাআল্লাহ আমার যেমন কি তেমন অসুবিধা, তোমারও তেমন কি হবে না। বাকি গেল গেল, তোমার সব গেল, তোমার ঈমানও গেল, আমও গেল, ছালাও গেল। কি আজীব না? আল্লাহ কয় ওয়া মান তাওয়াল্লাহুম মিনহুম ওয়া মান তাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে কেউ যদি তাদের উপরে ভালোবাসার হাত বাড়াও, তোমাদের মধ্যে থেকে কেউ যদি তাদের সাথে ভালোবাসার হাত বাড়াও, ফাইন্নাহু মিনহুম, আমি রব শুনিয়ে দিলাম, এটা ইহুদি এক কথা।